بسم الله الرحمن الرحيم. باب الدليل على أن من خصال الإيمان أن يحب لأخيه المسلم ما يحب لنفسه من الخير. باب الدليل على أن من خصال الإيمان أن يحب لأخيه المسلم ما يحب لنفسه من الخير. ঈমানের যে সমস্ত শাখা আছে, খাসলাত আছে, তার ভিতরে একটা হলো যে কোনো ব্যক্তি কল্যাণকর জিনিস নিজের জন্য যেটা পছন্দ করবে, আইয়ুহিব্বা লিআখিহিল মুসলিম, তার মুসলমান ভাইয়ের জন্য সেইটাই পছন্দ করবে। হ্যাঁ, সেইটাই কি করবে? পছন্দ করবে। এর প্রমাণে নবীজির যে হাদিসগুলি সেটা এখানে আলোচনা। চলেন। وبه قال حدثنا محمد بن المثنى وابن بشار قال حدثنا محمد بن جعفر قال أخبرنا شعبة قال سمعت قتادة يحدث عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه أو قال لجاره ما يحب لنفسه. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবীজি ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি আও লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। লা ইউমিনু, মুমিন হইতে পারবে না, তার মানে কি? মুমিনে তাম হইতে পারবে না, মুমিনে কামেল হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের জন্য কল্যাণের যেটা পছন্দ করবে সেটাকে তার ভাইয়ের জন্য অথবা লিজারিহি, তার প্রতিবেশীর জন্য পছন্দ না করবে। ভাই বুঝে আসছে? যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য, প্রতিবেশীর জন্য সেটা পছন্দ না করবে। এটা ঈমানের সিফাত, ঈমানের দাবি। এগুলি যদি থাকে তাহলে সে পরিপূর্ণ মুসলমান, আর এগুলি যদি না থাকে তাহলে সে অসম্পূর্ণ মুসলমান, পূর্ণাঙ্গ মুসলমান নয়। হ্যাঁ, চলেন। وبه قال حدثني زهير بن حرب قال حدثنا يحيى بن سعيد عن حسين المعلم عن قتادة عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لا يؤمن عبد حتى يحب لجاره أو قال لأخيه ما يحب لنفسه. বলেন, চলেন। باب بيان تحريم إيذاء الجار. বাবু বায়ানি তাহরিমি ইযাইল জার। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। প্রতিবেশীকে কষ্ট দেওয়া উপরে বর্ণনা হলো নিজের জন্য যা পছন্দ করবে, মুসলমান ভাইয়ের জন্য, প্রতিবেশীর জন্য সেটাই কি করবে? পছন্দ করবে। সুতরাং এটা মুমিনে কামেল হওয়ার একটা চিহ্ন, আলামত। এর বিপরীতে প্রতিবেশীকে কষ্ট দেওয়া বলে এটা সম্পূর্ণ হারাম। চলেন। وبه قال حدثنا يحيى بن أيوب وقتيبة بن سعيد وعلي بن حجر جميعا عن إسماعيل بن جعفر قال ابن أيوب حدثنا إسماعيل قال أخبرني العلاء عن أبيه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة. কথা বলছেন হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবীজি ইরশাদ ফরমান, أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه. ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির প্রতিবেশী তার কাছে নিরাপদ নয়, আমান নয়। কঠিন কথা বলছেন না? ওই ব্যক্তি কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না যার প্রতিবেশী তার কাছে নিরাপদ নয়। পিছনে আমরা পড়ে আসছি, হাদিসে পাইছি যে শাহাদাতাইন থাকলে সে জান্নাতি। হ্যাঁ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল। আর এখানে বলতেছে প্রতিবেশীকে কষ্ট দিলে, প্রতিবেশীর কাছে যে নিরাপদ না, সে জান্নাতে প্রবেশ করবে না। ভাই বুঝে আসছে? এইটা দুইটা সূরাত। কয়টা সূরাত? দুইটা সূরাত। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যদি সে হালাল মনে করে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম করছেন কে? আল্লাহ পাক। কে হারাম করছেন?
শরিয়াত এটাকে হারাম করছে, যদি এটাকে হালাল মনে করে, কি মনে করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না, মানে স্থায়ীভাবেই জান্নাতে প্রবেশ করবে না। ভাই বুঝে আসছে? দ্বিতীয় সূরত হলো, সে যদি এটা হালাল না মনে করে করে, জুলুম হিসেবে করে, তাহলে সে জালেম। হ্যাঁ, হালাল মনে করে নাই, নফসানিয়তের কারণে, গুসার কারণে, কোনো কারণে করছে, তো এই জন্য সে ফাসেক, গুনাহগার। আর ফাসেকের হুকুম হলো সে দুখুলে আউয়ালে জান্নাতে যাবে না, সে তার ফিসকের গুনাহকে শাস্তি হিসেবে গ্রহণ করার পরে, অর্থাৎ শাস্তি ভোগ করার পরে শাহাদাতাইনের কারণে সে এক সময় জান্নাতে যাবে। তার মানে সে দুখুলে আউয়াল জান্নাতি হবে না। ভাই বুঝে আসছে বিষয়টা? তাহলে এখানে এই প্রতিবেশী নিরাপদ না হলে জান্নাতে যাবে না, তার এই দুইটা অর্থ। জি চলেন। باب الحث على إكرام الجار والضيف ولزوم الصمت إلا عن الخير وكون ذلك كله من الإيمان। একই জায়গায় দেখেন, উপরে বলছেন কল্যাণ চাবেন, নিচে বলছেন কষ্ট দেওয়া হারাম, এখন বলতেছে বাবুল হাত্তে আলা ইকরামিল জার, প্রতিবেশীকে সম্মান করার জন্য নবীজি উদ্বুদ্ধ করছেন। কি করছেন? উদ্বুদ্ধ করছেন। ওয়াজ্জাইফি, মেহমানদেরকে কদর করার জন্য নবীজি উদ্বুদ্ধ করছেন। ওয়ালুজুমিস সামতি, এবং নবীজি নসিহত করছেন বেশি বেশি চুপ থাকবা। তবে ইল্লা আনিল খাইরি, কল্যাণকর কথা হলে আবার মুখ বন্ধ করে রেখো না। হ্যাঁ, কল্যাণকর কথা হলে এটা মানুষদেরকে শোনাও। অকাউনু যালিকা কুল্লুহু মিনাল ঈমানি, উপরে বর্ণিত সব বিষয়গুলি এটা ঈমানের শাখা। সব বিষয়গুলি কি? ঈমানের শাখা, ঈমানের অংশ। হ্যাঁ চলেন। وبه قال حدثني حرملة بن يحيى قال أخبرنا ابن وهب قال أخبرني يونس عن ابن شهاب عن أبي سلمة بن عبد الرحمن عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو নবীজি ফরমান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখে, ইয়াউমে আখিরাত, তার মানে পুনরুত্থান হবে, আমার এই হায়াতের জন্য হিসাব দিতে হবে, আমার সব কথাগুলি রেকর্ড হইতেছে, এটা আমি পাবো, এই কথাগুলির প্রতি যে বিশ্বাস রাখে, ফাল্যাকুল খায়রান, তার জন্য উচিত সে কথা বললে কল্যাণকর কথা বলবে। কথা বললে ভালোটা বলবে। কোনটা বলবে? ভালোটা বলবে। আর যদি ভালো কথা তার কাছে না থাকে, বেহুদা কথা না বলে আউলিয়াসমুত, কি করবে? চুপ থাকবে, বেহুদা কথা বলবে না। কথা বললে ভালোটা বলবে, না বললে চুপ থাকবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারহু, আর যেই ব্যক্তি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখে, ইয়াউমে আখিরাতের প্রতি তার বিশ্বাস আছে, ফালইউকরিম, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। কাকে? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, সুসম্পর্ক রাখবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, আর যেই ব্যক্তি আল্লাহ পাকের প্রতি ঈমান রাখে, ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন মেহমানকে কদর করে। কাকে? মেহমানকে কদর করে। হাদিসে আসছে, মেহমান আসলে যেই ব্যক্তি খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আর মেহমান আসলে যার চেহারার ভিতরে পরিবর্তন এসে যায়, অপছন্দনীয়তার পরিবর্তন। কিসের? অপছন্দনীয়তার পরিবর্তন আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পরে গুসা হন। মেহমান বরকত নিয়ে আসে। কি নিয়ে আসে? বারাকাত। বারাকাত নিয়ে কি করে আসে? তো যেই ব্যক্তি গুসা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মেহমানের বারাকাতটাকে স্থগিত করে দেন, তার জন্য বরাদ্দ করেন না। হ্যাঁ, এজন্য ইসলামের শাখা সমূহের বড় একটা শাখা হলো মেহমান নওয়াজি। জি চলেন।
وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا أبو الأحوص عن أبي حسين عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليسكت. আগের বাবগুলির ভিতরে ভিন্ন ভিন্ন ভাবে যা কিছু বলছে, এই হাদিসের ভিতরে তার সবকিছু এসে গেছে। চলেন। وبه قال حدثنا إسحاق بن إبراهيم قال أخبرنا عيسى بن يونس عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بمثل حديث أبي حصين غير أنه قال فليحسن إلى جاره. প্রতিবেশীর প্রতি ইহসান করবে। প্রতিবেশীর ইহসান বহু প্রকারের। তার ইহসানের যখনই প্রয়োজন হয়, আর্থিক প্রয়োজন হোক, এমনি কোনো মশওয়ারার প্রয়োজন হোক, কোনো কাজের সহযোগিতার প্রয়োজন হোক, প্রতিবেশী যখন তার মুখাপেক্ষী হয়, আর এক প্রতিবেশীর জিম্মাদারি হলো তার প্রতি ইহসান করা। কিন্তু আমাদের সমাজ এত কলুষিত হয়ে গেছে, কলহ থাকে সব থেকে বেশি প্রতিবেশীর সাথে। কি বলেন, তাই না? এত কলুষিত হয়ে গেছে, আপন ভাইয়ের সাথে কলহ বিবাদ। অথচ প্রয়োজন ছিল আশপাশে যারা থাকে সকলে একে অপরের হিতাকাঙ্ক্ষী হয়ে চললে পুরো সমাজটাই আল্লাহ পাকের রহমতের দ্বারা ঢাকা থাকতো। চলেন। وبه قال حدثنا زهير بن حرب ومحمد بن عبد الله بن نمير جميعا عن ابن عوينة عن قال ابن نمير حدثنا سفيان عن عمرو أنه سمع نافع بن جبير يخبر عن أبي شريح الخزاعي رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. باب بيان كون النهي عن المنكر من الإيمان وأن الإيمان يزيد وينقص وأن الأمر بالمعروف والنهي عن المنكر واجبان. باب بيان كون النهي عن المنكر من الإيمان. অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা এটা ঈমানের একটা শাখা। অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা এটা ঈমানের বড় একটা শাখা। আমি নিজে শুধু ভালো হয়ে চলি, এটা যথেষ্ট না। ভাই বুঝে আসছে? আমার সামনে যারা অন্যায় করতেছে, এই অন্যায় কাজ থেকে তাদেরকে ফিরানো হিকমতের সাথে হোক, শক্তি ব্যবহার করে হোক, এটা জিম্মাদারি মুমিনের, এটা ঈমানের একটা শাখা। ও আন্নাল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ভালো আমলের দ্বারাই, ভালো কাজের দ্বারাই ঈমান বাড়ে, গুনাহের কাজের দ্বারাই ঈমান কমে। ঈমান কি করে বাড়ে এবং কমে? তার মানে ঈমানের কুওয়াত, পাওয়ার, এটা বৃদ্ধি পায়, এটা কি করে কমে যায়। ও আন্নাল আমরা বিল মারুফি ওয়ান নাহয়ি আনিল মুনকারি ওয়াজিবানি। উম্মতের জন্য আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান, এটা করা ওয়াজিব। এটা কি ওয়াজিব? আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া নেক কাজের ভিতরে জুড়ে দিতে। কাজেই আর নবী রাসূল আসবে না, এই জিম্মাদারিটা উম্মতে মুহাম্মাদির, যেহেতু এরা ওয়ারাসাতুল আম্বিয়া। এজন্য অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা আর নেক কাজ মানুষকে করার জন্য উদ্বুদ্ধ করা। জি, চলেন। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا وكيع عن سفيان وقال حدثنا محمد بن المثنى قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة كلاهما عن قيس بن مسلم عن طارق بن شهاب وهذا حديث أبي بكر قال أول من بدأ بالخطبة يوم العيد قبل الصلاة مروان. ঈদের নামাজের খুতবা আগে না নামাজ আগে? নামাজ আগে। ওই ঘুমান হুজুরকে জিজ্ঞান, ঈদের নামাজের খুতবা আগে না নামাজ আগে? এই কথা বলে না। ইমাম হয়ে যাবেন তো কয়েকদিন পরে। ঈদের নামাজের নামাজ আগে, তাই না? কথা বলছে নাই, নামাজ আগে খুতবা। হযরতে আবু বকর থেকে রওয়ায়াত, ক্বালা আউয়ালু মান বাদা বিল খুতবাতি ইয়াউমিল ঈদ ক্বাবলা আস-সালাতি।
বলতেছে নামাজের পূর্বে ঈদের দিনে খুতবার প্রচলন আরম্ভ করেছে প্রথমে মারওয়ানু। কে? মারওয়ান। মারওয়ান। কে আরম্ভ করছে? কথা বলছে না, কে আরম্ভ করছে? মারওয়ান। ফাকাল রাজুলুন, আচ্ছা, ফাকামা ইলাইহি রাজুলুন, উনি যখন নামাজ না পড়াইয়া খুতবা দিতে যাচ্ছিলেন, একজন ব্যক্তি উঠে দাঁড়াইয়া মারওয়ানের কাছে চলে গেলেন। শাসক ছিল না, দাপটের শাসক ছিল মারওয়ান। তার কাছে গিয়ে বললেন, ফাকালা আস-সালাতু ক্বাবলাল খুতবা, আস-সালাতু ক্বাবলাল খুতবা, আপনি যে খুতবা আগে দেওয়ার জন্য দাঁড়াইছেন, খুতবা আগে না, বরং নামাজ আগে। কথা বুঝে নাই? কি আগে? নামাজ। আমির কিন্তু শাসক, আর এটা মুসল্লি। তো শরীয়তের খেলাপ করছে, বসে থাকে নাই, চুপ থাকে নাই, মেনে নাই, কাছে যে বলছে আগে নামাজ তারপরে খুতবা। ফাকালা, তিনি বললেন, কত্তুরি কমা হুনালাকা, তুমি যা জানো এটা বর্জন করা হয়েছে। তুমি যা জানো এটা কি করা হয়েছে? বর্জন করা হয়েছে। এই কথা বলে ওনাকে বসাই দিলেন। বর্ণনাতে আছে যে উনি মারওয়ানের পিছনে নামাজ পড়েন নাই, ছেড়ে চলে আসছেন, বাধা দিয়েছেন, শোনেন নাই শরীয়তের হুকুম। খুতবা ঈদের নামাজের আগে প্রবর্তনের ব্যাপারে কয়েকটা কওল আসছে। কেউ কেউ বলছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রচলন আরম্ভ করেছিলেন। আবার কেউ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন। কেউ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন। উলামায়ে কিরাম প্রবর্তনের ব্যাপারে এর কোনোটাকে গ্রহণ করেন নাই, বরং সর্বপ্রথম এই মারওয়ানি কি করছেন? পরিবর্তন করছেন, খুতবাকে আগে নিয়ে এসছেন, ঈদের নামাজের আগে। আর তখনও তো সাহাবায়ে কিরামের উজুদ ছিল, তেরা তো শরীয়তের হুকুমের সামনে কাউকে আমির টামির কাউকে পরোয়া করতেন না, হযরত ওমরকেই করেন নাই। এ কারণে উনি কি করছেন? বাধা দিয়েছেন যে আগে খুতবা, আগে নামাজ, তারপরে কি খুতবা। চলেন। فقال أبو سعيد رضي الله عنه أما هذا فقد قضى عليه। এই মজমাতে ছিলেন হযরত আবু সাঈদ খুদরি। কে ছিলেন? আবু সাঈদ খুদরি। তিনি বললেন, আম্মা হাযা ফাকাদ কাযা মা আলাইহি, এই ব্যক্তি, তার উপরে অন্যায়ের বাধা দেওয়ার যে জিম্মাদারি ছিল এটা সে আদায় করছে। এটা সে কি করছে? আদায় করছে। সামনে এক রিওয়ায়াতে পাবেন, মিশকাতে পড়ছেন রিওয়ায়াতে, বাধাকারী ব্যক্তি স্বয়ং হযরত আবু সাঈদ খুদরি ছিল। কে ছিলেন? বাধাকারী ব্যক্তি হযরত আবু সাঈদ খুদরি ছিলেন। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনেছি, আবু সাঈদ খুদরি বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যেই ব্যক্তি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কাউকে যখন কোনো মুনকার কাজ করতে দেখে, অপছন্দনীয় কাজ করতে দেখে, সে যেন তার হাতের দ্বারায় এটাকে প্রতিহত করে, এটাকে ঠেকায়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাতের দ্বারায় ঠেকাইতে গেলে যদি ফিতনা আশঙ্কা করে তাহলে বোঝায়, শোনায়, জবানের দ্বারাই নসিহত করে, উপদেশ দিয়ে তার থেকে ফিরাবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, এটাও যদি সম্ভব না হয় তাহলে অন্তরের দ্বারাই তার এই কর্মটাকে অপছন্দ করবে, ঘৃণা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের নিচের শাখা। এটা হলো কিসের শাখা? এখন যেই ব্যক্তি কোনো অন্যায় কাজ দেখবে সে হাতের দ্বারাই ঠেকাবে। হাতের দ্বারাই ঠেকানোর দ্বারাই মারপিট করে, যুদ্ধ করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে ঠেকানো না। হাতের দ্বারাই ঠেকানো মানে হলো তার হিকমতের কৌশলকে, হিকমতটাকে সর্বোচ্চভাবে সে ব্যবহার করবে। যদি দেখা যায় যে না, এই স্থানটা এমন যে আমাকে সকলে মানে,
এক চড় থাপ্পড় দিলে কাউকে আর খুঁজে পাওয়া যাবে না, চলে যাবে। হ্যাঁ, তাহলে তো এটা ঠিক আছে। এটা যদি না হয় তাহলে সে চিন্তা করবে যে এদেরকে বোঝানোর জন্য বা এই কাজ বন্ধ করার জন্য কার মাধ্যমে সম্ভব হয়, তখন সে এই ভূমিকা পালন করবে। হ্যাঁ, তাদের কাছে গিয়া তাদেরকে অন্যায়টাকে বোঝাইয়া তাদের মাধ্যমে এটাকে বন্ধ করবে। এক কথায় হাতের দ্বারাই ঠেকাবে, মানে তার সর্বোচ্চ শক্তিটাকে সে ব্যবহার করবে। ভাই বুঝে আসছে? এই মোল্লা ঘুমাইতেছে নাকি? এখান থেকে ওটা কিতাব কমাই দাও না, তোমার চেহারা দেখা যায় না। এই তো অনেক সুন্দর দেখা যাইতেছে এবার। হ্যাঁ ভাই বুঝে আসছে? হাতের দ্বারাই ঠেকাবে, তার মানে কি সর্বোচ্চ শক্তিটাকে ঠেকানোর জন্য সে ব্যবহার করবে। এটা যদি সে অপারগ হয় তাহলে সুন্দর ভাষায় হ্যাঁ ইলা সাবিলিল হিকমা, হিকমতের সাথে নসিহতের মাধ্যমে এটা করার দ্বারাই তার কি ক্ষতি হবে, এই ক্ষতিগুলি বুঝাইয়া তাকে অন্যায় কাজ থেকে কি করবে, বিরত রাখবে। এটাও যদি দেখে যে না এটাও জালেম, হ্যাঁ, এই নসিহতের পর্যায়ে গেলেও ফিতনা হবে, নসিহতের পর্যায়ে গেলেও মাজলুম হতে হবে, তখন কমপক্ষে তার এই কর্মটাকে কি করবে, অপছন্দ করবে। সে যা করতেছে এটাকে কি করবে, অপছন্দ করবে। এটাও যদি না করে তাহলে আল্লাহ পাকের কাছে সে দায়ী হয়ে যাবে। কথা বুঝে নেই? আল্লাহ রাব্বুল আলামিন আওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল, জিবরিলের কাছে ওহী পাঠাইছেন, তার মানে আদেশ করছেন, আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা, অমুক এলাকাতে যাও, এলাকাবাসীকে উল্টাইয়া দাও, এলাকাবাসীকে উল্টাইয়া দাও। আল্লাহ পাকের হুকুম পালনের জন্য জিবরিল আমিন গেলেন, যে দেখেন সেখানে এক কঠিন বুজুর্গ ইবাদতের ভিতরে মশগুল। হ্যাঁ, তরফত আইন, চোখের এক পলকও সে ইবাদত মুক্ত থাকে না, সে ইবাদতের ভিতরে মশগুল। জিবরিল আমিনের দেখে দয়া হয়েছে, এমন একজন বুজুর্গকে উল্টাইয়া জমিনের নিচে কেমনে দিব? হ্যাঁ, হুকুম কার? আল্লাহ। তারপরেও চিন্তা আসছে যে এই বুজুর্গকে সহ কেমনে উল্টাই দিব। আল্লাহ পাকের কাছে আবার গেছেন রব্বুল আলামিন, ওখানে তো তোমার এক বান্দা আছে যে সব সময় ইবাদত করে, চোখের পলকের সমান সময়টাও সে নষ্ট করে না, ইবাদতের ভিতরে মশগুল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনিকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, এই জমিনটাকে তারপরে তাদের সকলের উপরে উল্টাইয়া দাও। কেন? তার সমাজের ভিতরে অপছন্দ কাজ চলতেছিল। ফাইন্নাহু লাম ইয়াতামাআর ফিয়া, অপছন্দ কাজ বন্ধ করার ভূমিকা তো দূরের কথা, এই অপছন্দ কাজের কারণে তার চেহারার ভিতরে একটু পরিবর্তন আসে নাই, যে মানুষের কি হালাত হলো, মানুষ এত দুর্ঘটনা কেন ঘটাচ্ছে, অন্যায় কেন করতেছে, এই অপছন্দনীয়তা পর্যন্ত সে করে নাই। নিজের নাজাতের জন্য ইবাদতটাকেই যথেষ্ট মনে করছে, তাকে সহ উল্টাইয়া দাও। এবার বুঝে আসছে বিষয়টা? এজন্য তৃতীয় স্তরের হলো আদাফুল ঈমান, কমপক্ষে এটাকে অপছন্দ করতে হবে, কমপক্ষে এটাকে কি করতে হবে, অপছন্দ করতে হবে। হ্যাঁ চলেন। وبه قال حدثنا أبو كريب محمد بن العلاء قال حدثنا أبو معاوية قال حدثنا الأعمش عن إسماعيل بن رجاء عن أبيه عن أبي سعيد الخدري وعن قيس بن مسلم عن طارق بن شهاب عن أبي سعيد الخدري رضي الله عنه في قصة مروان، وحديث أبي سعيد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم بمثل حديث شعبة وسفيان. وبه قال حدثنا عمرو الناقد وأبو بكر بن النضر وعبد بن حميد واللفظ لعبد قال وحدثنا يعقوب بن إبراهيم بن سعد قال حدثني أبي عن صالح بن كيسان عن حارث عن جعفر بن عبد الله بن الحكم عن عبد الرحمن بن المسور عن أبي رافع رضي الله عنه
عن عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من نبي হযরত بعثه আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত নবীজি ইরশাদ ফরমান মা মিন নাবিয়্যিন বা'আথাহু আল্লাহু তাআলা ফি উম্মাতিন ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মতিহি হাওয়ারিয়্যুন ওয়া আসহাবুন নবীজি ফরমান আমার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে প্রেরণ করেছেন প্রত্যেক নবীর জন্য তার উম্মতের মধ্য থেকে কিছু হাওয়ারি সাহায্যকারী ছিল ও আসহাবুন কিছু সঙ্গী ছিল এই নবীদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য মানসিকতা দিয়া সংখ্যায় কম হলেও প্রত্যেক নবীর সময়ে আল্লাহ পাক কিছু মানুষকে তৈরি করেছেন হ্যাঁ তো সেই নবীদের সাথে যারা ছিল তারা হাওয়ারি ও আসহাবুন এবং তাদের সাহাবী সঙ্গী ছিল কি কাজ ছিল ইয়াখুদুনা বিসুন্নতিহি নবীর আদর্শের পরে তারা কি করত চলতো সেটাকে ধারণ করত নবীর কাছে যা পেয়েছে এটাকে তারা গ্রহণ করত ওয়ায়াক্তাদুনা বিআমরিহি সে যা আদেশ করত এটাকে অনুসরণ করত এভাবে চলে আসছে নবীর ইন্তেকাল হয়ে গেছে কি হয়ে গেছে ثم إنها تخلف من بعدهم خلوف يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون নবী চলে গেছে তার যুগ তারপরের যুগ ভালো তারপরের যুগ ভালো তারপরের যুগ ভালো তো ভালো কমতে কমতে এক সময় খারাপ এসে যায় না আমাদের নবীজির ইতিহাসই দেখেন হ্যাঁ খোলাফায়ে রাশেদিন তারপরের স্তর আস্তে আস্তে তানাজুলি হচ্ছিল না হ্যাঁ আস্তে আস্তে তানাজুলির দিকে আসতেছিল তো নবীজি এই কথা বলেন যে নবীজা যতদিন থাকছেন তাদের সাহাবীরা তাদের হাওয়ারিয়িনরা তাদের কথা তো 100 ভাগের 100 ভাগ মেনে চলেছেন এর পরে নবীজের যারা প্রতিনিধি ছিলেন তাদের ভিতরে পরিবর্তন আস্তে আস্তে এমন একটা স্তরে এসে পড়ছে ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন যেটা তারা করে না সেইটা বলে যেটা তারা করে না সেটা কি করে বলে ওয়ায়াফআলুনা মা লা ইউমারুন যা আদেশ করা হয় নাই তা করে যেটা করে না সেটা বলে যেটা আদেশ করা হয় নাই সেটা কি করে হ্যাঁ করে হ্যাঁ এখন এই সময়ের ভিতরে অত কিছু মানুষ থাকে ভালো খারাপই আসতে থাকে কিন্তু সব মানুষ তো খারাপ হয়ে যায় না কিছু মানুষ ভালো থাকে না ভালো মানুষগুলির করণীয় কি ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন এই খারাপই যখন আরম্ভ হলো তখন যারা সর্বময় শক্তি ব্যয় করে তাদের মোকাবেলা করবে ফাহুয়া মুমিনুন কামিলুন তারা পরিপূর্ণ মুমিন তারা কি পরিপূর্ণ মুমিন ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিনুন যারা জবানের দ্বারাই নসিহত করে তাদের বিরোধিতা করে তাদেরকে ঠকাবে তারাও কি মুমিন ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন এর কোনোটা এই দুইটার কোনোটা না করতে পারলে কমপক্ষে তাদের এই অন্যায় কাজটাকে তারা অস্বীকার করবে অন্তরের দ্বারাই যে এটা অপরাধের কাজ তবুও সে মুমিন থাকবে কি থাকবে বাকি অপছন্দনীয়তা তার ভিতরে থাকতে হবে ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন এর থেকে নিচে কোন ব্যক্তির ভিতরে সরিষার দানা পরিমাণও কি নাই ঈমান নাই ভাই বুঝে আসছে বিষয়টা হ্যাঁ তার মানে পছন্দনীয়তা অপছন্দনীয়তা এটা হলো একেবারে ঈমানের নিচু মান আপনি নসিহত করতে গেলেও আপনি মাজলুম হবেন আপনি নসিহত করতে গেলেও আপনি নির্যাতিত হবেন লাঞ্ছিত হবেন সেক্ষেত্রের ভিতরে আপনার ইজ্জতকে হেফাজত করে তার এই কর্মটাকে অপছন্দ মনে করে আল্লাহ পাকের কাছে মুখাপেক্ষী হয়ে আপনাকে তাদের জন্য দোয়া করতে হবে ভাই বুঝে আসছে হ্যাঁ চলে قال أبو رافع فحدثت عبد الله بن عمر فأنكره علي فقدم ابن مسعود فنزل بقناة فاستتبعني إليه عبد الله بن عمر يعوده فانطلقت معه فلما جلسنا سألت ابن مسعود عن هذا الحديث فحدثنيه كما حدثته ابن عمر কাছে আমি যা শুনাইছিলাম
ইবনে মাসউদও সেটা শোনাইলেন। হ্যাঁ চলেন। قال صالح وقد تحدث بنحو ذلك عن أبي رافع হ্যাঁ চলেন। وبه قال حدثني أبو بكر بن إسحاق بن محمد قال أخبرنا ابن أبي مريم قال أخبرنا عبد العزيز بن محمد قال حدثني الحارث بن الفزيل الخطمي عن جعفر بن عبد الله بن الحكم عن عبد الرحمن بن المسور بن مخرمة عن أبي رافع رضي الله عنه مولى النبي صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما كان من نبي إلا وكان له মা حواريون কানা লিনাবিয়্যিন ইল্লা ওয়া কান লাহু হাওয়ারিয়্যুনা ইয়াহতাদুনা বিহাদিহি। প্রত্যেক নবীর জন্য কিছু হাওয়ারি ছিল, তারা নবীর হিদায়াতের পরে পথ নির্দেশের পরে চলতো। ওয়াইস্তান্নুনা বিসুন্নতিহি। হ্যাঁ চলেন। مثل حديث صالح ولم يذكر قدوم ابن مسعود رضي الله عنه واجتماع ابن رضي الله عنهما معه চলেন। باب تفاضل أهل الإيمان فيه ورجحان أهل اليمن فيه বাবু তাফাজুলি আহলিল ঈমানি ফিহি ওয়া রুজহানু আহলিল ইয়ামানি ফিহি। ঈমানওয়ালাদের ফজিলত। কাদের ফজিলত? ঈমানওয়ালাদের ফজিলত। এবং এই ঈমানের রুজহানটা আহলে ইয়ামানদের দিকে। আহলে ইয়ামানদের অন্তরটা ছিল নরম। তাদের অন্তরটা কি ছিল? নরম। মান্না ওয়াসাল্লাম না, যা শুনতো সেটাই মেনে নিত, সেটার পরেই তারা দৃঢ় থাকতো। এই মানসিকতার ছিল ইয়ামানওয়ালারা। আর রবিয়া মুজার গোত্র, এরা ছিল কঠিন মানুষ। এরা ছিল কি? কঠিন মানুষ। এদেরকে দাওয়াত দিলে এরা অপব্যাখ্যা করত, বিভিন্ন যুক্তি কি করত? খাড়া করত। পরে ঈমান আনছে। তো নবীজি এই দুই জাতির কথা বর্ণনা করতে গিয়া যে ঈমানের রুজহানটা ইয়ামানওয়ালাদের ভিতরে বেশি, ঈমানের দিকে তারা বেশি ঝুঁকছে, এই বিষয়টার দিকে ইঙ্গিত করেছেন তার বর্ণনা। চলেন। وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة قال حدثنا أبو أسامة وقال حدثنا ابن نمير قال حدثنا أبي وقال حدثنا أبو كليب قال حدثنا ابن إدريس كلهم عن إسماعيل بن أبي خالد وقال حدثنا يحيى بن حبيب الحارثي واللفظ له قال حدثنا معتمر عن إسماعيل قال حدثنا قيس يروي عن أبي مسعود رضي الله عنه قال أشار النبي صلى الله عليه হযরত আবু وسلم মাসউদ আনসারী থেকে রওয়ায়াত। قال উনি বলেন আশার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি নাহবাল ইয়ামান। নবীজি একবার নসিহত করতেছিলেন, তার ভিতরে হাতের দ্বারা ইশারা করলেন ইয়ামানের দিকে। কোন দিকে ইশারা করলেন? ইয়ামান। ইয়ামানের দিকে হাতের দ্বারা ইশারা করলেন। ফাকালা, উপস্থিত জনতাকে সম্বোধন করে বললেন, আলা, হে লোক সকল, তোমরা জেনে রাখো, ইন্নাল ঈমানা হাহুনা। ইশারা করে কি বললেন? ইন্নাল ঈমানা, মূল ঈমান গ্রহণ করেছে এই এলাকার মানুষগুলি। কোন এলাকার? ইয়ামানের মানুষগুলি। কোন মানুষগুলি? ইয়ামান। ওয়া ইন্নাল কাসওয়াতা ওয়া গিলাজাল কুলুবি ফিল ফাদ্দাদিন। বলতেছে অন্তর কঠিন, অন্তর কঠিন, বক্র স্বভাবের মানুষ হলো ফাদ্দাদরা, চাষিরা। কারা? চাষিরা, ফাদ্দাদিন। ইন্দা উসুলিল আজনাবিল, ইন্দা উসুলি আজনাবিল ইবিল, যারা উটের লেজের কাছে থাকে। এখন তো আর আপনারা দেখেন না, এখন তো ট্রাক্টর এসে গেছে, মেশিন এসে গেছে। হ্যাঁ, হাল চাষ দেখছেন না? জমি চাষ করে বলদ দিয়া, উট দিয়া, ঘোড়া দিয়া, তো লেজের কাছে থাকতে হয় না? বলে এই ফাদ্দাদদের, চাষিদের অন্তরটা খুব কঠিন থাকে। কেন? ওরা থাকে উট নিয়া, ওরা থাকে মহিষ নিয়া, ওরা থাকে গরু নিয়া। তো ওগুলির সাথে ওদের কঠিন আচরণ করতে হয়। সব সময় ওই সোহবতে থাকার কারণে ওদের মনটাও কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। কাজগুলি নিচু মানের এটাও না, কিন্তু নবীজি আবার প্রশংসাও করছেন। যারা ফল ফলাদি এগুলি উৎপাদন করে তাদের কি করছেন? প্রশংসাও করছেন। তাদের মনটা কঠিন বলা হয়েছে এদিকে লক্ষ্য করে তারা যেই জিনিসগুলি নিয়ে চলাফেরা করে তার একটা স্বভাব এর ভিতরে চলে আসে। ভাই বুঝে আসছে বিষয়টা? তো এই জন্য বলছেন
যে অন্তর দিন গ্রহণ করার ব্যাপারে কঠিন হলো ফাদ্দারদের, চাষিদের, যারা উটের লেজের কাছে সারাদিন ঘোরে। এর দ্বারা উদ্দেশ্য কি? পৃথিবীর সমস্ত চাষি না, হিনা ইয়াতলু কারনা শাইতান, যেখান দিয়া শয়তানের দুই সিংহের মাঝখানে সূর্য উদিত হয়। তার মানে মদিনা থেকে পূর্ব দিকের মানুষগুলি, কোন জায়গা থেকে? মদিনা থেকে পূর্বগুলির মানুষ। এখন পূর্বের সকল মানুষ না, আবার নির্দিষ্ট করে দিতেছেন ফি রবিআতা ওয়া মুজর। তারা হলো রবিয়া গোত্রের মানুষ, তারা হলো কি? মুজর গোত্রের মানুষ। এরা খুব কঠিন মানুষ ছিল। মুজরওয়ালা তো একেবারে সর্বশেষে ঈমান আনছে, মুজরওয়ালারা একেবারে সর্বশেষে ঈমান আনছে। তো এজন্য রবিয়া গোত্রের মানুষ কিছুটা আগে আনছে, 7ম হিজরিতে 6ষ্ঠ হিজরিতে, এই সময়ের ভিতরে। কিন্তু মুজর গোত্রের মানুষ একেবারে ফাতেহে মক্কার পরে তারপরে কি করছে? ঈমান আনছে। তো এজন্য নবীজি বলছেন যে দিন কবুল করার ব্যাপারে, গ্রহণ করার ব্যাপারে বেশি কঠিন ছিল মুজর গোত্রের মানুষ, রবিআ গোত্রের মানুষ। তাদের কর্ম ছিল চাষাবাদ করা, তারা উট দুম্বা নিয়ে চলাফেরা করত। ওদের একটা স্বভাব তাদের ভিতরে ছিল, এজন্য তাদের অন্তরগুলি কঠিন ছিল। জি চলেন। وبه قال حدثنا أبو الربيع الزهراني قال أخبرنا حماد بن زيد قال حدثنا أيوب قال حدثنا محمد عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جاء أهل اليمن هم أرق أفئدة الإيمان يمان والفقه يمان والحكمة يمانية। হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবীজি ফরমান জা আহলুল ইয়ামান, এই ইয়ামানওয়ালারা আসছে, ওদেরকে সম্মান করো। কেন? হুম আরাক্কু আফইদা, তাদের অন্তরটা কি খুবই কোমল। আফিদাতুন মানে কলবুন, আফিদাতুন মানে কি? তাদের অন্তরটা খুবই নরম, খুবই কোমল। আল ঈমানু ইয়ামানুন, ঈমান পূর্ণাঙ্গভাবে পালন করে ইয়ামানবাসী। কারা? ইয়ামান, হুযায়ফাতুল ইয়ামান। রাজ ছিলেন রসুলের, গোপন কথা সব কি করতেন? সংরক্ষণ করতেন। বলতেছে এদের ঈমান খুব মজবুত ঈমান। অল ফিকহু ইয়ামানুন, ফিকাবিদ হয়েছে ইয়ামানওয়ালারা। ফিকার চর্চাও কারা? ইয়ামানওয়ালারা। অল হিকমাতু ইয়ামানিয়াতুন, হিকমত আছে ইয়ামানওয়ালাদের ভিতরে। হিকমত আছে কাদের ভিতরে? ইয়ামানওয়ালাদের ভিতরে। চলেন। وبه قال حدثنا محمد بن المثنى قال حدثنا ابن ابي عدي نحو قال حدثنا عمرو الناقد قال حدثنا اسحاق بن يوسف الازرق كلاهما عن ابن عون عن محمد عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بمثله। এই সনদে ওই হাদিস বর্ণিত হয়েছে। চলে। وبه قال حدثنا عمرو الناقد وحسن الحلواني قال حدثنا يعقوب وهم ابن ابراهيم بن سعد قال حدثنا أبي عن صالح عن الأعرج قال أبو هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أتاكم أهل اليمن هم أضعف قلوبا وأرق أفئدة الفقه يمان والحكمة يمانية. وبه قال حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال رأس الكفر نحو المشرق والفقر والخيلاء في أهل الخيل। رأس الكفر نحو المشرق, বলতেছে কুফরির কাফেরদের মূল শিকড় হলো মাশরিকের দিকে। কোন দিকে? ওই যে মুজর গোত্ররা যেদিকে বসবাস করতেন না, এই কাফেরদের মূল শিকড় হলো মাশরিকের দিকে। ওয়াল ফখরু ওয়াল খুয়ালাউ ফি আহলিল খাইলি ওয়াল ইবিলি, বলতেছে গৌরব অহংকার এটা ঘোড়াওয়ালাদের ভিতরে, উটওয়ালাদের ভিতরে। সে যুগের ভিতরে দ্রুতগামী সব থেকে বড় বাহন ছিল হলো ঘোড়া। দীর্ঘ পথের পথ যাত্রার বাহন ছিল উট, যাকে মরু জাহাজ বলা হইতো। এগুলি সে যুগের ভিতরে সব থেকে দামি ছিল। তো সে হিসেবে তাদের ভিতরে, সে যুগের ভিতরে তারা এটা নিয়ে খুব অহংকার করত, এটা নিয়ে খুব বড়াই করত।
তো এগুলি নিয়ে, উট নিয়ে, ঘোড়া নিয়ে তারা অহংকার করত, বড়াই করত, এ কারণে তাদের ভিতরে কুফরি ছিল। আবার আল ফাদ্দাদিনা আহলাল ওয়াহালুল ওবার, হ্যাঁ, পশুমলা, কি ওবার মানে কি, পশুমলা ফাদ্দাদ, যারা জীব জানোয়ারকে পশু লালন পালন করত। ওয়াসাকিনা তুফি আহলিল গানাম, তবে হ্যাঁ, যারা বকরি লালন পালন করে, কথা বলছে না, কি লালন পালন করে, তাদের মিজাজটা আবার শান্ত, তাদের মিজাজটা কি শান্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে একটা স্থিরতা দান করেছেন। বকরি লালন পালন এটা নবীদের সুন্নাত। কাদের? আল্লাহ পাক নবীদেরকে দিয়ে বকরি চড়াইয়া এদেরকে শুধরাইছেন যে উম্মতের কষ্ট যেন কষ্ট মনে না করে। বকরি একটা এদিকে একটা সেদিকে দৌড়াদৌড়ি করে না, বলে এটা করাইয়া আগের থেকে প্রস্তুত করছেন আল্লাহ পাক, যে উম্মত একটা ডান দিকে যাবে, একটা বাম দিকে যাবে, একটা পিছনের দিকে যাবে, একটা উল্টা চলবে। এগুলি দেখে তাদেরকে সংশোধন করে গোছাই করতে হবে, জমা করে রাখতে হবে, ধৈর্যহীন হওয়া যাবে না। জি সুবহানাল্লাহ।